রাশিয়া কি এবার আরেকটি দেশের বিরুদ্ধে যুদ্ধে নামছে? কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি সদস্য দেশ। রাশিয়া মিসাইল ছুড়লেই নাকি যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে ইউরোপে। কিন্তু কিভাবে হবে সেই যুদ্ধ? ইউক্রেনের বিরুদ্ধে ৩.৫ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া, কিন্তু তারপরও কোনো সমাধানে আসতে পারেনি দেশ দুটি। উল্টো ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর সামরিক সক্ষমতা দেখিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের হুঁশিয়ার করছেন পুতিন। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন ন্যাটো সদস্য ও ইউরোপীয় দেশ বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। ব্রাসেলসে যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হলে ন্যাটোর কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে রাশিয়া, এমন হুঁশিয়ারি দিয়ে থিও ফ্রাঙ্কেন বলেন, পুতিন যদি ব্রাসেলসের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন তাহলে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে ২৮ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি। তবে রাশিয়ার সামরিক শক্তিকে যে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই সে বিষয়েও ন্যাটোকে সতর্ক করেছেন থিও ফ্রাঙ্কেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ানরা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে ৪ গুণ বেশি গোলাবারুদ তৈরি করে মস্কো। এমনকি ইউরোপের একটি কেন্দ্রীয় কমান্ডো নেই। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়ার পরবর্তী টার্গেট কি সত্যি ইউরোপ? সম্প্রতি রাশিয়া বুরেভস্টেনিক নামে নতুন একটি আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে, যার হামলার পরিধি অসীম। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রটি দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারবে পুতিনের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বলেন, আমরা একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছি, যা ১৪,০০০ কিলোমিটার পাড়ি দিয়েছে। এটি মিসাইলটির হামলার নির্দিষ্ট সীমা নয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে ২০১৮ সালেই নতুন এই মিসাইলটির পরীক্ষা চালানো প্রসঙ্গে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যা বিশ্বের সামরিক ও প্রতিরক্ষা মহলে ব্যাপক সাড়া ফেলে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ জানিয়েছে, রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্রটি ২০,০০০ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে হামলা চালাতে সক্ষম, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। এদিকে ন্যাটো এরই মধ্যে রাশিয়ার নতুন এই অস্ত্রটির নামকরণও করেছে। স্কাইফল নামের রুশ এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে কমপক্ষে ১০০ মিটার উপর দিয়েও উড়তে পারে, যার কারণে এটিকে শনাক্ত করার ক্ষেত্রে হিমশিম অবস্থায় পড়বে যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিধর দেশগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম, এমন দাবি সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।